রাস্তা পটে আমরা হেঁটে হেঁটে যাই কোথায় কোথায় কোথা দিয়ে যাচ্ছি দেখো, এক্সপিরিয়েন্স করতে করতে এলাম, ওইখান দিয়ে পেরিয়ে এলাম আমরা। ভাই পড়ে না যাই ভাই, সেটা বড় কথা নয় ভাই। ফোনটা বিক্রি আছে, কার ফোন ভাই? তোর ফোন ভাই, 20 টাকা পিস, 20 টাকা পিস ভাই। ভাই 20 টাকা বেচে দিচ্ছি ভাই ফোনটা, 20 টাকা এক পিস ভাই। চল 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 বেচে দিই। হে ব্রোস, হোয়াটস আপ, দিস ইজ অমিত, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, শীতের মরশুম পড়ে গেছে অ্যান্ড রোদ্দুরও পড়ে গেছে, চারদিকে রোদ্দুর রোদ্দুর ছেয়ে গেছে। ঠিক আছে, শীতও পড়েছে, রোদ্দুরও পড়েছে, তো ঠিক আছে, তাই জন্য এই সময় কিন্তু বয়ে চলে যাচ্ছে। সময় কিন্তু আমাদের জন্য থেমে থাকছে না। সময় যেমন থেমে থাকছে না, তেমনই দেখতে দেখতে বছরও কেটে যাচ্ছে। ঠিক আছে, 2023 করতে করতে 2024-এ পড়তে যাচ্ছে। আজকের ডেট, টিল নাও ডেট 31শে ডিসেম্বর। তো 31শে ডিসেম্বর আমি এখন ঘুরতে যাচ্ছি, একটা ভ্রমণ হচ্ছে ছোট্ট করে বুঝছি। ঠিক আছে, অ্যান্ড যাচ্ছি কোথায়, এখন আপাতত সেট রয়েছে যেটা, সেই প্ল্যানটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। সেই প্ল্যানটা হলো যে এখান থেকে আমি এখন ডাইরেক্ট যাচ্ছি খদ্দাতে। খদ্দাতে সেই আমার সেই তোমাদের প্রিয়, ঠিক আছে, রুদ্রর সঙ্গে দেখা হবে। ঠিক আছে, ওখানে গিয়ে মিট আপ হবে একসঙ্গে। ওখানে আরেকজনও আমার বন্ধু আসছে, সেটা অশেষ, যেটা তাজপুরে ছিল। ঠিক আছে, ওখান থেকে 3 জন আপাতত প্ল্যান আছে ওখান থেকে যাওয়া। তারপরে শিয়ালদা স্টেশন, তারপর পর সব রয়েছে প্ল্যান। ঠিক আছে, ওখান থেকে যাব, কোথায় যাচ্ছি, কোন জায়গায় গিয়ে ফিস্ট হচ্ছে। আমরা বছরের প্রথম শুরুটা, জানুয়ারি মাসের প্রথমে 2024-এর শুরুটা কোথায় গিয়ে সেলিব্রেশন করছি, আমি করছি কোথায়, তোমাদের সঙ্গে এই ব্লগের মধ্যে সেটাই শেয়ার করব আজকের ব্লগটা। তো টিল নাও স্টে টিউন, ঠিক আছে, দেখতে থাকো ব্লগটা, একদম শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবে না। তো এখন আপাতত ইছাপুর স্টেশনে রয়েছি। এখন আপাতত ইছাপুর স্টেশনে এখন ট্রেনের জন্য ওয়েট করছি। এখন ডট নাও বাজে 1:45, 1:15-তে মনে হয় ট্রেন রয়েছে, 1টাতেই মনে হয় ট্রেন রয়েছে, এখনও অ্যানাউন্স হয়নি ট্রেন, তাই জন্য দাঁড়িয়ে রয়েছি। ঠিক আছে, তো জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছি, কেননা ওখানে একটু যতটা জানি যে ঠান্ডা রাত্রি যত বাড়তে থাকবে তত ঠান্ডা বাড়বে, তাই জন্য জ্যাকেটটা এখনই গলিয়ে নিয়েছি, যদি গরম লাগে খুলে নেব। ঠিক আছে, তো চলো গাইস, এখন স্যুট টুট পরে নিয়েছি, মানে গরমই লাগছে একদিকে। তো চলো ট্রেন আসুক, তারপর চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তারপরে কি করব, খালি একবার এদিক একবার ওদিক, ট্রেন না আসলে মানুষ যা করে আর কি, আমি ফাট মারি, এটি আমার নেচার। তো দে ভিও সজ্জনো, আই এম ইন খর্দা। তো আমার পাগলামি স্টার্ট হয়ে গেছে, মনের মধ্যে এক্সাইটমেন্ট অ্যান্ড পাগলামি স্টার্ট। তো আপাতত খর্দা স্টেশনে ইন হয়ে গেছি, এখন সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হচ্ছে। আমার রুদ্র দেবতাকে কল করলাম, রুদ্রকে কল করলাম। রুদ্র বললো যে ছেলেটা আমাদের সঙ্গে আসবে, মানে আমার ফ্রেন্ড যে এরা আসবে, তারা নাকি আরও লেট করবে। যাই হোক, এখন আপাতত টিকিট কাউন্টারে যাচ্ছি, কেননা এখান থেকে আমার টিকিট কাটা রয়েছে, ওদের টিকিট কাটতে হবে। যাই হোক, কেটে ফেলি, আর কী করবো, আমার পয়সাটি মারা যাবে, আর কী করাবে, চেপে ফেবে না হয়। তো যাই হোক, জোকসা পাঠ, এখন টিকিট কাউন্টারে যাই, টিকিট কাটি, তারপরে ওরা আসুক, তারপরে দেখি কী করি, চলো রে। তো টিকিট কাটা এখন ডান, এখন ওদেরকে খুঁজতে বেরোতে হবে। যাই না এখন কখন গিয়ে এসে পৌঁছায়। মেন কথা হলো রোদের মধ্যে আমি জ্যাকেটটা পরে চলে এসেছি, এটাই হচ্ছে সব থেকে বড় আমার ভুল হয়েছে। আমি ভেবেছিলাম আমি শীতের দেশ থেকে এসেছি, ওই জন্য জ্যাকেট ফ্যাকেট পরে চলে এসেছি ভুল করে। ঠিক আছে, তাই জন্য এখন আর কী করা যাবে, এখন তো আমাকে ওই ওয়েট করা ছাড়া কিছু করার নেই। তার মধ্যে আমি ভেবেছিলাম আজকে একটু ঠান্ডা ঠান্ডাও পড়বে, হাওয়া তো দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, কিন্তু হাওয়ার সেরকম মরশুম মনে হচ্ছে না। কটফাটা রোদ্দুর মাথাটা যাচ্ছে ফাটায় ফেটে আমার। ওই আমরা সবসময় একটা স্লোগান বলে থাকি না, এটা আমাদের স্লোগান। জীবনে কোনো সময় বলো না না রে, জীবনে সবসময় বলো রে চলো রে। তো এখন চলো রে করতে করতে দেখি ফোন করি ওকে, দেখি কতক্ষণে আসে আমার বন্ধু বা বন্ধুর বন্ধু, দেখা যাক। কোনো জায়গায় না খুঁজে পেয়ে বাজার ঘুরতে বেরিয়ে, আর কি করব, কিছু তো করার নেই আমার এখন। ঠিক আছে, তো বাধ্য হয়ে দেখলাম ভগবানই আমাকে আশাটা দেখিয়ে দিল যে শুভময়, মানে রুদ্র ফোন করলো, রুদ্র ফোন করে বলছে ভাই কোথায় ঘুরে বেড়াচ্ছি। আমি বলছি কী করবো ভাই, কোনো কাজ নেই, কম্ম নেই, কী করবো, রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছি। অশেষকেও ফোন করলাম, তো অশেষও এসে গেছে, রুদ্র এসে গেছে, রুদ্র গাড়ি নিয়ে আসছে, ওর বাড়ির সামনে এখান থেকে খর্দা স্টেশন থেকে। ঠিক আছে, খর্দার যারা ব্লগটা দেখেছো, যখন আমরা বাইক সার্ভিসিং করতে গেছিলাম, তারা জানো যে খর্দায় ওর বাড়ি। তো চলো আসুক, আমি দাঁড়িয়ে থাকি, নিয়ে ওরা ও চলো রে।
এগুলো হলো স্মৃতি ভাই, এগুলো স্মৃতি জমে রাখা। স্মৃতি সেটে যাচ্ছে। চলো রে, চাকে নিয়ে চিয়ার্স করছে ছেলে। ভাই রোদ্দে কেমন চা লাগছে ভাই খেতে? সান পুরো কিস্ট করে দিচ্ছে, সান কিস্ট। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে সান ফাক করে দেবে। ইস, নোংরা ছেলে, দুষ্টু ছেলে, কিন্তু লাগছে তোকে গ্ল্যামার। রোদ্দে পড়ছে ঝল। দেখে হবে ব্লগারটা আমি। দেরি আছে সব। আমি বিস্কুট তুমি নাকি? চা আমি বিস্কুট তুমি, না চা তুমি আমি বিস্কুট। আমি উর্দু ভাষায় বা হুড়ুড়ু ভাষায় বললাম, ওই আর কি। আমরা হুড়ুর থেকে ঘুরে এসেছি সবার মধ্যে। বল, চায়ের সাথে যেমন সকাল সকাল মিষ্টি বিস্কুট ভালো লাগে, সন্ধ্যাবেলা চায়ের সাথে নোনতা কিছু ভালো লাগে, সকালবেলা আবার মিষ্টি মিষ্টি ভালো লাগে। দুটোকে মানে বিভিন্ন ফ্লেভারের সঙ্গে বিভিন্ন ফ্লেভার ট্রাই করতে মজা লাগে। টাইমের সঙ্গে সঙ্গে চায়ের সাথেও খাবার জিনিসের পরিবর্তন ঘটে, আমি এটার কথাই বোঝাচ্ছি। ও আচ্ছা, বুঝছো কম? ওই আমি তো মানে ছোটো জায়গাতে এসে বুঝি কম। মাথাটাকে বড় রাখো, মাথাটাকে প্রশস্ত রাখবে। আর ইডিয়টসের বাণীটা মাথায় রাখবে, মাথা সবসময় খোলা রাখবে, যেখান থেকে জ্ঞান পাবে অর্জন করে নেবে। আর ছোটো থেকে সমস্যা হয়ে যায়, অন্য কিছু ছোটো থেকে যাক, তাদের কোনো অসুবিধা নেই। মাথাটা যেন বড় থাকে, অন্য কিছু ছোটো থাকে, কোনো অসুবিধা নেই। শুধু মাথায় বড় রাখবো, বুক বড় রাখবো না, বুকটাও বড় রাখতে হবে। তো মেয়েদের বড় হবে। আরে মেয়েদেরও ছাতি থাকে। আরেকটা চাউমিন খাওয়া শুরু করলে তাড়াতাড়ি। ও হ্যাঁ, ওখানে অশেষকে বসিয়ে এসেছি, অশেষ চাউমিন খাচ্ছে, আমরা চা খাচ্ছি। আমরা যে লেভেলে মানে চায়ের স্পিডটা খাচ্ছি, আমাদের দুপুরের চাউমিন খাওয়া হবে। অশেষ ভাই খাওয়া চালু করে দিয়েছে ভাই। আরো কপলেট খাবি বল? হ্যাঁ, আরো কপলেট খেতে চাস? না না, এসব বেশি গেলে এখন আর যেতে পারবো না। মাঝে রাস্তা নেমে চকলেট তুই খাবি, চকলেট খাবি। হ্যাঁ, পয়সাটা আমি দেবো না, কিন্তু পয়সাটা তুই দিবি। পয়সা দেওয়ার থেকে বড় নোংরা ছেলে আমাদেরকে রুদ্র দেবতা এখন ট্রাই করবে নাকি চাউমিন, চাউমিন রিভিউ দেবে। ভাই চাউমিন রিভিউটা কেমন ভাই? বাহ ভালো, চলো রে। আমিও খাবো, চলো আমিও একটু খেয়ে নিই। তারপরে ওই কারো দেরি হয়ে গেছে, দাদা এসেছিল, তারপরে ওই দাদা এসছে। ফোনটা বিক্রি আছে, কার ফোন ভাই? তোর ফোন ভাই? 20 টাকা পিস, 20 টাকা পিস ভাই। ভাই 20 টাকা বেচে দিচ্ছি ভাই ফোনটা। 20 টাকা এক পিস ভাই, চল 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 বেচে দিই। সামনেই মার্কেট আছে, 20 টাকা পিস করে বেচে দেবো, চলো। এই আছে তোর ফোন বেচে দিচ্ছি, তাড়াতাড়ি চল, তোমার মিস হয়ে যাবে, চলো। অনেক বাকি আছে। এই ভাই তো আমরা এখন সাউথের দিকে যাচ্ছি। আমরা এখন শিয়ালদা স্টেশনে খাওয়া দাওয়া পেট পুজো করা হয়ে গেছে। তা আমাদের নেক্সট ডেস্টিনেশন কি ভাই? বারুইপুর। তোমরা জেনে গেলে যে বারুইপুরে আমাদের ফিস্ট হচ্ছে, ওখানে গিয়ে বাউল হবে, চাওয়াল হবে, সব কিছু হবে, তার সঙ্গে খাবার দাবারও হবে। বাইকে জাস্ট টাচ করে গেল বল ভাই, একটুর জন্য মেয়েটাকে মানে মনে মনে লাগাতে পারলো না বল। লেগে গেছে, কি দুঃখ ভাইয়ের, ইস চোখের সামনে দিয়ে টুক করে বেরিয়ে গেল, জাস্ট টাচ। সিরিয়াস একটু হতে হবে, কারণ এখন 2:55-তে শো। এই তো 2:55-তে ট্রেন রয়েছে, 2:55-তে ট্রেন। আমরা ওই জন্য সাউথের দিকে যাচ্ছি ভাই। আমরা এখন ট্রেনটার নাম কি, সেই ট্রেনে যাচ্ছি? ডায়মন্ড হারবার লোকাল। ডায়মন্ড হারবার লোকাল। তা আমরা ডায়মন্ডের মধ্যে চেপে যাব এখন বারুইপুর। কয়েকটা ডায়মন্ড পকেটেও নিয়ে নেবো। হ্যাঁ, কটা পারলে চুরিও করে নেবো। রেলওয়ে সার্ভিস আমাদের কিছু একটা ডিসক্লেইমার দেবো। হ্যাঁ, যারা দেখছো এটা ডায়মন্ড হারবার বলছে, ডায়মন্ডে চেপে যাব, একটু গুগলে গিয়ে সার্চ করে নিও ডায়মন্ড জ্যাকসন। তারপরে এই কথাটা রিপিট করো, ডায়মন্ডে চেপে যাব, ঠিক আছে? কথাটার মানেটা কি? তোকেও বললাম গুগলে সার্চ করে নিবি ডায়মন্ড জ্যাকসন। তাহলে আমিও গুগল চেক করছি, তোমরাও গুগল চেক করো, ডায়মন্ড জ্যাকসন।
একদম তোমরা গুগল চেক করো, আমিও গুগল চেক করি, ততক্ষণে ট্রেনটা চলে আসবে, ট্রেনে উঠে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো, তারপরে আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম সাউথের লাইনের দিকে। আমাদের ট্রেন অ্যানাউন্স হয়ে গেছিলো ডায়মন্ড হারবার, যেটা বলছিল ইয়ার্কির চলে, ঠিক আছে। তো সামনে গিয়ে দেখলাম ডায়মন্ড হারবার ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। তো আমরা এখন খুঁজে খুঁজে একটা ট্রেন খুঁজে পেয়েছি, যেটা লেডিস। আমরা এখন অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি ভাই, আমরা এখন অ্যাডভেঞ্চার করবো। এটা কারা ভাই ট্রেনের মধ্যে আলমারি নিয়ে আসছে? এটা থেকে কি বক্তব্য আপনার? এ ভাই কি বক্তব্য আপনার? বক্তব্য যে এটা করে একটা বাড়িও তুলে আনা যাবে, আলমারি তুলে দিয়েছিল কি ভাই? বাঙালিদের মধ্যে ট্যালেন্টের অভাব। মিনিমাম 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। আমরা 1 ঘন্টা বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে, আমি কিছুটা মুভি দেখে, এ তো গান শুনেই কাতর, আর আরেক বন্ধু ওই কোনায় কুইজ পড়ছে, কুইজ বলছি কুইজ পড়ছে ওই কোনায় বসে। ভাই তো সেরা সোয়াগে বসে গেছে এখানে। ভাইয়ের একটা হালকা করে একটা ছবি তুলে নিয়ে দেখি। ইস, সঙ্গে যদি একটা মেয়ে থাকতো, ও ফুরফুরে হাওয়া, মনে জানলা খুলে যেত। বল ভাই, কোনটা ভেঙে গেল? আরে ভাই সে তো আমিও তো জানলার সিটে বসে আছি, আমারও তো মনটা ভেঙে গেল। জানলা উল্টো দিকে বসে আছে, জানলার দিকে বসে আছে। আরে ঠিক আছে, ওই দিঘার পাশে একই তো হলো, আশেপাশে। আমি এইরকম পা লটকে বসে আছি এখন। আমরা এখন লাস্ট স্টেশন পুরো বারুইপুর স্টেশনে গিয়ে নামবো। এটা বারুইপুর লোকাল পাবো, লাস্ট স্টেশনে গিয়ে নামবো, নেমে ছুটি করবো, ঠিক আছে। পরের দিনকে আবার রাইড আছে আমাদের, মানে আমার রাইড আছে, ওদের না, মায়াপুরের রাইড। তাই জন্য ওটা ওই ব্লগটা দেখার জন্য রেডি থাকো তোমরা। এই ব্লগটা দেখার পরে তোমরা ওই ব্লগটাও ক্লিক করতে পারবে, যদি ততদিনে হয়ে যায় তোমরা লিঙ্কে ক্লিক করতে পারবে। চলো, এখন জার্নি চলছে, ফুরফুরে হাওয়া দিচ্ছে, সামনে আমাদের দ্রুত দাদা ফিল নিচ্ছে মনে মনে, কালো চশমার ফিল নিচ্ছে। কালো চশমার ফিল নিচ্ছিস ভাই? এ ভাই কালো চশমার ফিল নিচ্ছিস? তার মধ্যে স্পটিফাইতে গান চলছে না। স্পটিফাই ডিসক্লেমার, গানই চলছে না, স্কিপ করা যাচ্ছে না, কিছু করা যাচ্ছে। এই যে স্পটিফাই খুলে বসে আছে, দেখো গান চলছে না। এখানে স্পটিফাইকে ব্লক করা উচিত পুরো ইন্ডিয়া থেকে। আমরা ধীরে ধীরে গ্রামের পথে এগোচ্ছি, শহর থেকে ছেড়ে শহরের বুকে ছাপ উঠিয়ে দিয়ে গ্রামের পথে পা রাখছি আমরা এখন, ঠিক আছে। গ্রামের পথে পা রেখে আমরা এখন নতুন বছরে গ্রাম থেকে শুরু করব। আমরা এখন দেখে যাক আর কতটা এগোয়, কতটা পিছায়, ঠিক আছে। চলো, ময়না ছলক ছলক করে আমরা বারুইপুর স্টেশনে নেমে গেছি। আমার বন্ধু এখানে ময়না ছলক ছলক করছে, আর আরেক বন্ধু দেখো ফোনের সঙ্গে পেছনে চুলকোতে যাচ্ছে, আর আমি সামনের দিকে করছি। চলো, কোথায় গেল? পেছনে চলে গেলি আর কি দেখছিস? পেটাই বড়টা আছে, হ্যাঁ পেটাই বড়টা দিকে। এখন বাজে বিকাল 4:30, 4:30 বাজে, 4টে বাজে, 4টে বাজে। আমরা গ্রামের পথে এগোচ্ছি। এখান থেকে আবার কত দূর ভাই? আবার 1 ঘন্টা মিনিমাম 1 ঘন্টা যাবে হেঁটে। না রে ভাই, গাড়ি করে যেতেও 1 ঘন্টা লাগবে, অটো করে ভয় পেয়ে গেছি আমি। না এখান থেকে তাহলে কটা অটো বলবো? কটা অটো? দুটো অটো পাঠাতাম। এত জার্নি করে আমরা নতুন বছরের দিকে এগোচ্ছি ধীরে ধীরে। গরুর মুখ, চলো মুদবি। কাকে মুদবো? কাকে মুদলে? কারো গায়ে মুদতে বলে তুই নিজে মুদবি কি? মুখলে মুখে না, আপাতত না। ওখানে গিয়ে একবার, ওখানে গিয়ে তো অনেক মোটার জায়গা। আচ্ছা তোমরা বলো, আমি তো হ্যান্ডসামের খাতায় বাইরে, না আমি তো হ্যান্ডসামের খাতায় বাইরে। আচ্ছা আমি তো হ্যান্ডসামের খাতায় বাইরে, ঠিক আছে। একে কি খারাপ দেখতে, একটা ডার্ক হ্যান্ডসাম
ও তুই বিয়ে করে না 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 আমি 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 ভাই গিয়ে না যে আমি বিয়ে করে দেবো তো। আরে ভাই আমি তো প্রশংসা করছি। মানাবে না বাস, হ্যাঁ তো প্রশংসা মানাতে হবে। কোথায় আছিস তুই? এ আমাদের অশেষ কোথায়? অশেষ কোথায়? আরে কোথায় রে? চ আয়। কি খুঁজছিস? কি খুঁজছিস তুই? মেয়ে খুঁজছিস ভাই? কাকে খুঁজছিস? মেয়ে খুঁজছিস? মেয়ে খুঁজছো? বলে মেয়ে খুঁজছে। ফোনের ভেতরে মেয়ে ঢুকে গেছে তো। আর মেয়ে রে, বলছে ফোনের ভেতরে মেয়ে ঢুকে গেছে। দই ঘর। আচ্ছা তুই কি দই ঘরে যাবি এখন না আমাদের ডেস্টিনেশনে যাবি? ভালো দই খুঁজছিস, এরকম ওরকম হোমিওর সঙ্গে হোমিওপ্যাথির সঙ্গে আমার অ্যাট্রাকশন হোমিওপ্যাথি শিশির মধ্যে শিশিটা না ভাই এতটাও আমি খারাপ না। এমন ভাই বলছি হোমিওপ্যাথি কিনে না অ্যাপ্লিকেশন। আরে ভাই হোমিও মানে হোমিওপ্যাথিটার মধ্যে অনেক দিন ধরে রয়েছে তো। আহা হা হোমিওপ্যাথিটা তো টেনে নিয়েছে তো আমাকে। তোর বাইরে ভাই এরকম জ্যাকেট পরে আসবে। ঠিক আছে আমার সব জায়গায় ভাইরা ভাই। ও তোকে দেখো আয় ভাই তোর মামাকে দেখো, মামাকে না, মামাকে তোর দেখো। মামা। তোর এখানে মামা ফোন করলেই তোর মামা সব ব্যবস্থা করে দেবে, ফোন করে। আরে দূর কোনো কি খারাপ খারাপ ইয়েতে পড়েছি নাকি আমি? খারাপ ইয়েতে পড়েছি নাকি যে আমি মামাকে কল করবো? আরে আরে আমাদের সঙ্গে রুদ্র ভাই আছে, আমাদেরকে কেউ কিছু করতে পারবে? যে আসবে জ্বালিয়ে দেবে পুরো। নামেই রুদ্র, জটাধারী রুদ্র, মহাকালী রুদ্র। জানে চলো তোকে তুই থেকে গেলে টোটো ভাড়া তোমাকে প্রতিদিন নিয়ে যাবে এখান দিয়ে যা। অটো ধর ভাড়া করবে। এই সাইকেলটা নিয়ে ভাই পছন্দ হয়েছে ভাই তোর? পছন্দ আমার পছন্দ হয়েছে, খুব ভালো। এরকম মাল কেনা উচিত। মাল মানে এরকম সাইকেল কেনা উচিত। সেটা বল। মাল বলছো মানে? মাল মানে মাল আরে ভাবতে লাগে না। সব মাল হচ্ছে এমন একটা মানে সার্বজনীন ওয়ার্ড, যেটা যখন মেয়েদের ক্ষেত্রে হলে মেয়ে, মদের ক্ষেত্রে হলে মদ, গাঁজার ক্ষেত্রে হলে গাঁজা, যা কিছু ক্ষেত্রে ইউজ করা যায়। কিন্তু ইমোশনটা বুঝে নিতে হবে। ইমোশনটা ক্যাপচার করতে পারলেই তুমি আমার। কি বলতে চাইছে? সব বলছে মাল মানে আমরা কি মালের দেশে এসেছি? তারপরে আমরা ওখান থেকে ধীরে ধীরে করে দুটো অটো বলেছিলাম, তা পরপর অটোই ধরেছি। অটো ধরে এরকম একটা সুন্দর গ্রামের পরিবেশের মাঝখান দিয়ে অটো করে কি সুন্দর চলে গেলাম টুকটুক টুকটুক করে। এখানে দেখো রুদ্র বসে আছে, এখানে স্টাইল মারছে, এখানে অশেষ আছে, আর আমি মাঝখানে অটোওয়ালার ড্রাইভারের মাঝখানে বসে বসে ক্যাদর মারছি। তো যাই হোক মোটামুটি ভালো এনজয় করতে করতে ওখান থেকে গেলাম। ভিডিও করতে দেখো, আবার ভিডিও করতে দেখো। আর উল্টে পড়িস না, যাই হোক। হ্যাঁ ভাই উল্টে পড়িস না। এইসব বন্ধু বান্ধব দরকার ভাই আমাদের জীবনে। ভাই আমরা ডেস্টিনেশন ইন হাটু মোড়। ঘাটু না হাটু। রাস্তা পটে আমরা হেঁটে হেঁটে যাই কোথায় কোথায় গাড় মারতে। ওই দেখো আমার ফোন চলে এসছে, আইফোনে ফোন চলে এসছে। হ্যালো, আমরা এখন নেমে গেছি অটো থেকে। দুখানা অটো চেঞ্জ করার পরে আমরা এখন দুদুখানা সব কিছুতেই একটা ডবল মিনিং আমরা যোগ করব। এটা হচ্ছে আমাদের ট্যালেন্ট বলতে পারো, এটা হচ্ছে আমাদের অমিত ভাইয়ের সাথে থেকে আমরা শিখতে পেরেছি জিনিসটা। ইয়েস, এখন জোশ পুরো অঙ্গে অঙ্গে রঙ্গে রঙ্গে উঠে গেছে এখন। চলো রে, মাল কিনতে গেলাম। এই পথ যদি না পত্র তো দেখা ভাই, আমাদের বদন না দেখিয়ে পথ দেখা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা রুদ্র তুই ইমাজিন কর এইটা যখন রাত্রির হবে তখন কিরকম দেখতে লাগবে? আরে রাত্রিবেলা আজকে তো রাত্রি হবে না, তখন তো ইমাজিন করে নিস না। আরে হ্যাঁ বুঝতে পারছি। এক্সপেরিয়েন্স করে নিস, দেখে নি। কোথা দিয়ে যাচ্ছি দেখ, এক্সপিরিয়েন্স করতে করতে এলাম। ওইখান দিয়ে পেরিয়ে এলাম আমরা, আবার যাচ্ছি এখান দিয়ে। ভাই পড়ে না যাই ভাই, সেটা বড় কথা নয় ভাই। বাহ
ভাই আর কোনো কাজ পাইছি, শেষ পর্যন্ত কুকুরের পাশে বসেছে। আরে আরে কি দিন এলো তোর রুদ্র। আহ যা চলে গেল, টুট গিয়া দিল। তো এইটা হলো ওইখানকার গ্রামের যে মাঠটা আছে বাড়িপুর, ওইখানে আমরা যেখানটা গেছিলাম, এতটা সুন্দর একটা মাঠ, এখানে ফিস্টটা হবে। এবং রাত্রিবেলা বসে বসে বোর হচ্ছিলাম, সন্ধ্যাবেলার দিকে একটু আমি আর অশেষ মিলে বেরোলাম, একটু রাস্তা থেকে কিছু পাওয়া যায় নাকি গ্রামের মধ্যে, দেখলাম গরম গরম চপ ভাজছে, তো লোভ না সামলাতে পারে গরম গরম চপ খেয়ে নিলাম একটুখানি, গরম গরম বেগুনিও খেয়েছিল তার সঙ্গে। ঠিক আছে, পুরো অন্ধকার মনে হচ্ছে নিশি রাতে চলে এসেছি আমরা। এখন কটা বাজে? এখন 6টা বাজে। হ্যাঁ 6:30 বাজে। 6:30 বাজে এখনই এরকম হয়। তুই ওদিকে দেখা কর, আলো না থাকলে সব জায়গায় অন্ধকারই হয়। হ্যাঁ যাই হোক, আমরা এখন আবার একটু ওই ফিস্টের দিকে যাচ্ছি। কোন দিকে? রাস্তাটাই যে রাস্তা, ও রাস্তাটা রাস্তাটা বিখ্যাত, রাস্তার ছবিটা দেখি তো চল। সকালবেলা, এখন যাবো রাত্রিবেলা, দেখো গান মারা যাবে রাত্রিবেলা, রাত্রিবেলা গেলে মরে যাবো। চলো রে চলো রে, ওই যে গান শুনতে পাচ্ছ তোমরা, এবার আসছিস তুই কে? ওই দেখো বাড়া একটু নাচছে বাড়া, দেখো আমরা কিভাবে হাঁটছি, দেখো প্রচুর রিক্সে ভিডিও করছি আমি। এইসব ভিডিওর জন্য লাইক মারো আর সাবস্ক্রাইব মারো। তো নিউ ইয়ারের শুরুটা যে এইভাবে কাটাবো আমি কোনোদিনই ভাবতে পারিনি, গ্রামের এত সুন্দর একটা পরিবেশের মধ্যে, আর এই রাত্রির যে একটা নিঝুমতার মধ্যে এত সুন্দর একটা যে একটা মনোরম পরিবেশ হতে পারে, আমি ফার্স্ট টাইম দেখলাম, এক্সপিরিয়েন্স করলাম, তোমাদের সঙ্গে শেয়ারও করলাম এই ভিডিওর মধ্যে। তো এইটা হলো আমাদের পিকনিক স্পট, যেখানে পিকনিক বলতে ফিস্টের যে স্পটটা আছে ওইটা হলো এইখানে, যেখানে তোমরা দেখতে পারলে। এর ঠিক সাইডেই একটা কালী ঠাকুরের মন্দির আছে, মা রয়েছে এখানে, মা আমাদের সঙ্গে রয়েছে নতুন বছরে। আর কি চাই, মনে ভক্তি, নতুন বছরকে স্বাগত জানানোর জন্য। চলো রেডি হয়ে যায়, আর কিছু ঘন্টার মধ্যে আমরা নতুন বছরের মধ্যে ঢুকে যাবো। ঠিক আছে, তো এনজয় করো, তোমরা সবাই এনজয় করো, নতুন বছরে হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই। চলো তো তারপরে আমরা মাঠের ঠিক ওপারে চলে গেছিলাম, ওখানে একটু সবাই অনেকজন মিলে আগুন ধরিয়েছিল, ফায়ার মতন করেছিল, তাই জন্য ওখানে একটু তাপ নেওয়ার জন্য চলে গেছিলাম। আর ঠান্ডাও পড়েছিল, ওই জন্য তাপটা নেওয়া দরকার। আর এই দেখো রুদ্রমর দিকে তাকিয়েছে, আলো জ্বালিয়েছি বলে, ফ্ল্যাশ লাগিয়েছি বলে। তো আমাদের এখানে ওই যে বাইরে যে কাবাব তৈরি হবে, কাবাবের জন্য ইট ফিট রেডি করছিল, এখানে দেখো ইট ফিট রয়েছে, আর আমি এখানে বসে বসে দেখছি কি করছে। আমাদের এখানে দেখো ওই আগুন জ্বালানো স্টার্ট হয়ে গেছে, এখানে কাবাব হবে, চিকেন কাবাব। ঠিক আছে, ফার্স্ট টাইম রাত্রিবেলা চিকেন কাবাব খাবো। আমাদের সেভ ওই তো দুজনেই তো সেভ আবার বিড়ি খাচ্ছে, বাহ বিড়িওয়ালা সেভ। আরে এত জোরে ঠান্ডা লেগে যাবে ওগুলোর, এত জোরে পাকা করিস না। ও রসালো চিকেন। মাঝখানে বেশি আগুনটা রয়েছে না,
মান্য পুত্র কত সুন্দর কাজ করছে পিকনিকে। আমি সব কাজ করতে পারি। রুতো ভাই আগুন দিচ্ছে তলায়, ফু ফু। ও Watch your body move, watch your body move, watch your body move, now you feel that groove. Shake your body down, shake it to the ground. Get in the ground, now you feel that sound. Shri Krishna Radha Bal, Shri Krishna Radha. উফ উফ উফ, সত্যি কথা বলতে এত আনন্দ আমি কোনো বছরে কোনো 31st নাইটে আমি করিনি। আমি সত্যি কথা ভাবতে পারিনি যে 31st নাইটে গ্রামে গিয়েও এত ভালো মানুষদের মধ্যে এরমভাবে আনন্দ করা যায়। তো সত্যি কথা বলতে এত ভালো সবাই, ঠিক আছে, আর এত ভালো মতন আনন্দ করেছি সবার সঙ্গে। তো তোমাদেরকে সবাইকে জানাই উইশ ইউ ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো মতন নতুন বছরটা কাটাও, ভালো যাক সবার, এবং এনজয় করো, মস্তিতে থাকো, নিজের লাইফে সাকসেস। ভাই মজা পেয়েছো? চলো রে। তো এইটা হলো আমাদের পুরো গ্যাং, মানে গ্যাং মিন্টুসে, মানে যারা ফিস্ট ওখানে করেছিল। তাই এখানে দেখতেই পাচ্ছি বিরিয়ানি হাঁড়ি নিয়ে চলে এসছে। ওহ, গরম গরম বিরিয়ানিটা দেখে না সিরিয়াসলি অত রাত্রিবেলা যা খিদা পেয়েছিল না, যে উদ্দুমাদ্দুম নিয়ে এসেছি। নাচার পরে প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো, আর ভাতটা খালি, আর কী করা যাবে, সবাইকে পরপরই দেওয়া হচ্ছিলো। এবং সিরিয়াসলি বলবো, তখন ওই টাইমটা যখন সামনে বিরিয়ানির হাঁড়িটা এনেছে আর মুখে কিছু আসেনি, তার মধ্যে আমাকে ফেলে দিয়েছে আমার পাতের লেগটা পিস। ওফ ওফ ওফ, আর কী বলবো, সঙ্গে একটা বড় আলু, আর ডিমও দিয়েছিল। ডিমটা খাইনি, অত রাত্রিবেলা ডিমটা খেতে ইচ্ছা করছিল বলে, তাই জন্য রুদ্রকে দিয়ে দিয়েছি। রুদ্রকে বললাম ভাই তুই খেয়ে নে, আমি খাবো না ডিম, অত রাত্রে ডিম খেলে আমার পোষাবে না, বদহজম হয়ে যাবে। কিন্তু বাকি সবই খেয়েছি। একটা চিকেনের কারিও দিয়েছিল, চিকেন কারিটা হেভি খেতে লাগছিলো। রুদ্রকে জিজ্ঞেস করলাম কেমন লাগছে ভাই বল, রুদ্র বলছে হেভি লাগছে। তো যাই হোক, এইভাবেই কাটলো রাত্রের খাবারটা, মানে ডিনার তখন করেছি কটা বাজে, মানে 3টে মতন বেজে গেছে রাত্রি। আর যখন রাইসটা ফেলছিল না, ও ঝুরঝুরে রাইস, আর কোনো কথা না বলে কপ কপ করে খেয়ে নিয়েছিলাম। আর বাইরে গান চলছিল, আমি ডিস্কোর মতন নাচছি, ঝিকঝিক করে নাচছি, আর কিছু মাথায় নেই। ঠিক আছে, এখন খাবো আর ঘুমাবো, এইটাই মাথায় চলছিল। ঠিক আছে, চারদিকে দেখছি, আর আমি খালি নিচের দিকে দেখছি বিরিয়ানিটা কখন খাবো, কারণ কারিটা এখনও আসেনি বলে ওই জন্য বিরিয়ানিটা খেতে পাচ্ছি না, এরকম একটা দ্বিধায় মধ্যে বসে আছিলাম। তো যাই হোক, বিরিয়ানিটার মধ্যে যখনই কারিটা দিল, তখন কারিটাও কি দেখতে লাল টকটকে। ঠিক আছে, আমি পুরোটা ভাই সেই ডায়লগ গ্রেভি দিয়ে পুরোটা মেরে দেবো। তো গাইস, আজকে 1 জানুয়ারি, সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানি চোখটা পুরো গোল গোল হয়ে গেছে, অনেকটা ঘুমিয়েছি কালকে যতটা তোমরা ক্লিপ দেখেছো। তারপরে এখন ডাইরেক্ট ইছাউ স্টেশন, আবার বাড়িতে ফিরছি। তো তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানাই, অ্যান্ড ভালো কাটাও নতুন বছর সবাই। অ্যান্ড এখান দিয়েই আপাতত আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্টে জানিও। অ্যান্ড আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। চলো।